মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন, তখন আল্লাহ তাআলা কেমন বিচার কার্য করবেন সেই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এমন ন্যায় বিচার করব কারো উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। দুনিয়ার ভিতরে মানুষ যখন একজন বিচারপতি যখন বিচার করা শুরু করে দেয়, দুনিয়ার মানুষ যখন তার জন্য কোনো হুঁশ দিয়ে দেয় অথবা তার পক্ষে কোনো উপটকন নিয়ে আসি, ওই বিচারপতির বিচার ঘুরিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, যে কারো উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। জাহিলিয়াতের যুগের মতন আমাদের সমাজটা হয়ে গিয়েছে। এত বড় গুনাহের সমাজের ভিতরেও আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবুল করেছেন, তার কোরআনে হাদিসের আলোচনা শোনার জন্য তিনি যে আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন, এর জন্য যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার শুকরিয়া আদায়ের ব্যাপারে অকৃতজ্ঞতা হবে। কেননা যেই সমাজে মানুষ গুনাহ ছাড়া আর কিছু করার চিন্তা ভাবনা করে না, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে এই নিয়ে চিন্তা ফিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন একটি উদ্দেশ্য নিয়ে। কিসের জন্য সৃষ্টি করেছেন ভাই? একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের কথা বলেছেন। অন্য কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পাশাপাশি অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন। হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আপনার আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আপনার আমার মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে যখন চলে যাবে, কে কতটুকু ইবাদত করেছে সেই ব্যাপারে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে সে জানতে পারবে তার ইবাদতের পরিমাণ কেমন ছিল। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন, তখন আল্লাহ তাআলা কেমন বিচার কার্য করবেন সেই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এমন ন্যায় বিচার করব কারো উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। দুনিয়ার ভিতরে মানুষ যখন একজন বিচারপতি যখন বিচার করা শুরু করে দেয়, দুনিয়ার মানুষ যখন তার জন্য কোনো হুঁশ দিয়ে দেয় অথবা তার পক্ষে কোনো উপটকন নিয়ে আসি, ওই বিচারপতির বিচার ঘুরিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, যে কারো উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না।
وإن كان مثقال حبة من خردل أتينا بها আল্লাহ তাআলা বলেন যদি কেউ সরিষা দানার পরিমাণও যদি কেউ সরিষা দানা পরিমাণও যদি কেউ আমল করে থাকে সে আমলটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পারবে। সরিষা দানার পরিমাণে যদি কেউ গুনাহের কাজ করে থাকে সেই গুনার কাজটাও সে দেখতে পারবে। সরিষা দানা পরিমাণ যদি নেক কাজ করে থাকে সেই নেক কাজটাও সে দেখতে পারবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলতেছেন সূরাতুল জিলজালের ভিতরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন যদি কেউ যাররা পরিমাণ যদি নেক কাজ করে থাকে ভালো কাজ করে থাকে সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। পাশাপাশি যদি কেউ যাররা পরিমাণ যদি গুনাহের কাজ যদি কেউ করে থাকে যাররা পরিমাণ যদি গুনাহের কাজও কেউ করে থাকে সেই গুনাহের কাজটাও সে দেখতে পারবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করার জন্য সমস্ত মানুষকে যখন এক জায়গায় জড়ো করবেন তখন 4 শ্রেণীর হিসাব নেওয়া হবে, 4 ভাগ করে তারপর হিসাব নেওয়া হবে। 1 নম্বরে যাদের হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা 1 নম্বরে যাদের হিসাব নেবেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। 4 ভাগ হিসাব হবে, 4 শ্রেণীর হিসাব হবে। 1 নম্বরে হিসাব হবে, 1 নম্বরে যাদের হিসাব নেবেন তারা বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কেন কোনো হিসাব হবে না? কারণ তাদের আমল নামায় শুধু নেক থাকবে, কোনো গুনাহ থাকবে না। হিসাব করার জন্য মানুষের আমল নামায় তো গুনার প্রয়োজন হয়, কিন্তু তাদের আমল নামায় গুনাহ থাকবে না, শুধু নেক থাকবে। প্রশ্ন হতে পারে দুনিয়ার সমস্ত মানুষ তো কম বেশি গুনাহ করে থাকে, তাহলে কিভাবে সম্ভব যে বিনা গুনাহের চেয়ে উপস্থিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লাহু, যে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যদি কোনো মানুষ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে সেই মানুষটা এমনভাবে হয়ে যায় যেন তার আমল নামায় কোনো গুনাহই নেই, কোনো গুনাহই নেই, বলেন না সুবহানাল্লাহ। তওবা করার সাথে সাথে তার আমল নামাটা এমন হয়ে যায় যেন তার আমল নামায় কোনো গুনাহই ছিল না, নিষ্পাপ নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ শিশুর মতন সে হয়ে যায়। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে যখন বিচারের জন্য যখন মানুষকে দাঁড় করাবেন 1 নম্বরে হিসাব হবে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে বসিয়ে বলতেছেন হে সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে বলে হে রাসূল আপনার উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করব, বলেন না সুবহানাল্লাহ। 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন আল্লাহ তাআলা আপনাকে বললেন যে উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, তখন কেন আপনি আল্লাহর কাছে কেন সুপারিশ করলেন না? কেন আপনি এই সংখ্যাটা একটু বাড়াইলেন না আল্লাহর কাছে গিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন হে ওমর শুনে রাখো, যখন আল্লাহ তাআলা এই ওয়াদা আমার কাছে করেছিলেন সাথে সাথে আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি, আল্লাহ এই সংখ্যাটা আপনি একটু বাড়িয়ে দেন, এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহর কাছে সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন হে রাসূল, হে আমার বন্ধু, তোমার সুপারিশ কবুল হলো। তোমার উম্মতের মধ্যে থেকে প্রত্যেক 1000-এ 70,000 করে, প্রত্যেক 1000-এ 70,000। এভাবে যখন আল্লাহ রাসূলকে বললেন সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে চিৎকার মারলেন। 1 নম্বর হিসাব যখন শেষ হয়ে যাবে 2 নম্বর শ্রেণীর মানুষের যখন হিসাব নেওয়া হবে, 2 নম্বরের শ্রেণীর মানুষের হিসাবের জন্য আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন, আল্লাহ তাআলা বলেন
2 নম্বরে যাদের হিসাব নেওয়া হবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দান করা হবে, বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বরে যাদের হিসাব হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, আর 2 নম্বরে যাদের হিসাব হবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দান করবেন। এরা কারা? এটা যদি আমরা মনোযোগ সহকারে যদি এই বয়ানটা শুনতে পারি তাহলে বুঝতে পারবো যে আমি কত নম্বরে আছি, যে 4 শ্রেণীর হিসাবের ভিতরে আমি কত নম্বর শ্রেণীর ভিতরে আছি। আমি যদি এখন থেকে চেষ্টা করি তাহলে কি 1 নম্বর হওয়া সম্ভব কি না? আমি যদি চেষ্টা করি 1 নম্বর হিসাবের কাতারে আমি এখনও যেতে পারবো, যদি এখন থেকে যদি আমরা সেই চেষ্টা এবং নিয়াত করে থাকি। 2 নম্বরে যাদের হিসাব না হবে তারা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এরা কারা? এদেরকে বলা হয় হাদিসের কথা মুরতাদ বলা হয়। এদেরকে কি বলা হয়? মুরতাদ বলা হয়। মুরতাদ কাদেরকে বলা হয়? যারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু ইসলাম ছেড়ে আবার অন্য ধর্মে চলে গিয়েছে। ইসলামের বিধান ছেড়ে অন্য বিধানে যখন চলে যায় তখন ওই মানুষটা আর মুসলমান থাকে না, সে মুরতাদে পরিণত হয়ে যায়। আমাদের সমাজের ভিতরে অসংখ্য মুরতাদ আমাদের সমাজে বসবাস করে, যেটা আমি চিন্তাও করতে পারি না যে কি পরিমাণ মুরতাদ আমাদের দেশের ভিতর আছে, কি পরিমাণ মুরতাদ আমাদের দেশের ভিতর আছে। কোরআন এবং হাদিসের সব নিয়ম, সব আহকাম বিধান যদি কেউ না মানে, যদি আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আল্লাহ তাআলার বিধানের একটি বিধান আপনি মানলেন না, আপনি হজের বিধান আপনি মানলেন না, আপনি জমি বন্টনের যে বিধান, কিভাবে জমি বন্টন করতে হবে সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আমাদের সমাজের ভিতরে 1 শ্রেণীর লোক আছে, দেখবেন তারা সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তা বের হয়। কি অধিকার? সমান অধিকার। আমি উদাহরণস্বরূপ হিসেবে বলি যে মুরতাদ কাদেরকে বলে। দেখেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে মা বাবার সম্পত্তির বেলায় ছেলে 3-এর 2 পাবে আর মেয়ে পাবে 1 ভাগ। 3 ভাগের 2 ভাগ পাবে সন্তান আর 1 ভাগ পাবে মেয়ে। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিন্তু সেকুলার নাস্তিক মার্কা মানুষ আছে, তারা কি বলে যে সমান অধিকার দিতে হবে। ছেলে যদি 2 ভাগ পায়, মেয়েকে 2 ভাগ দিতে হবে। আমার ওই সমস্ত মানুষের কাছে প্রশ্ন যে একজন ছেলের যে পরিমাণে খরচের খাত, একজন মেয়ের কিন্তু সেই পরিমাণে খরচের খাত নেই। ইসলামের প্রত্যেকটা হুকুমের পিছনে, প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে। ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুমের পিছনে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের ভিতরে নেই। সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের ভিতরে আল্লাহ তাআলা দেয় না, এবং সব মানুষ বোঝেও না। উদাহরণস্বরূপ হিসেবে আমি কিছু যুক্তি দিতেছি। যেমন একজন পুরুষের দুনিয়াতে আসার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার কাঁধে থাকে, কিন্তু বালেগ হওয়ার পর থেকে ওই পুরুষের ভরণ পোষণের দায়িত্ব আর পিতার কাঁধে থাকে না। যদিও যতদিন পর্যন্ত আপনার পিতার ঘরে আপনি লালিত হন, সেটা আপনার উপর আপনার পিতা ইহসান করতেছে। যদি আপনার পিতা আপনাকে বালেগ হওয়ার পর যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, তাহলে আপনার পিতার এটা জুলুম হবে না। কেন? আপনার ভরণ পোষণের দায়িত্ব বালেগ হওয়ার সাথে সাথে শেষ। 1 নম্বর। কিন্তু একজন মেয়ের ব্যাপারে সেটা কীরকম? একজন মেয়ে যখন বালেগ হওয়ার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পিতার কাঁধে থাকে। কার কাঁধে থাকে? পিতার কাঁধে থাকে। কথাগুলো খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। ছেলের দায়িত্ব কতক্ষণ পর্যন্ত? বালেগ হওয়ার আগ পর্যন্ত। ছেলের খরচের খাত 3টি। কয়টি? 3টি। খুব খেয়ালের সাথে আপনার শুনতে হবে। 1 নম্বর, ছেলে বালেগ হওয়ার পর থেকে তার ভরণ পোষণের দায়িত্ব, তার চলাফেরার দায়িত্ব সম্পূর্ণ তার নিজের কাঁধে। নিজে কামাই রুজি ইনকাম করে তারপর তাকে চলতে হবে। 2 নম্বরে,
বিবাহ করার পর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সব ছেলের কাঁধে থাকে নাকি স্ত্রীর কাঁধে থাকে? সম্পূর্ণ দায়িত্ব ছেলের কাঁধে থাকবে স্ত্রীর ভরণ পোষণের। 3 নম্বরে খাত, সেটা হলো সন্তান যখন দুনিয়াতে আসে সন্তানের লালন পালনের ভরণ পোষণের দায়িত্ব পিতার কাঁধে থাকে। তাহলে একজন ছেলের খরচের খাত কয়টি পেলাম? 3টি পেলাম। 1 নম্বর তার নিজের ভরণ পোষণ, 2 নম্বর তার স্ত্রীর, 3 নম্বর তার সন্তানাদি। আর একজন মেয়ের খরচের খাত কয়টি দেখেন? একজন মেয়ের জন্ম হওয়ার পর থেকে তার পিতার কাঁধে থাকে তার ভরণ পোষণের দায়িত্ব বিবাহের আগ পর্যন্ত। কিন্তু বিবাহ হওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব কার কাঁধে চলে যায়? স্বামীর কাঁধে। কার কাঁধে? স্বামীর কাঁধে চলে যায়। তাহলে বিবাহের আগ পর্যন্ত তার কোনো খরচের খাত নেই, বিবাহের পরেও তার কোনো কি নেই? খরচের খাত নেই। তার কোনো খরচের খাত না থাকার পরেও ইসলাম তাকে সম্পত্তির একটি ভাগ তাকে দিয়েছেন। আর ছেলের খরচের খাত 3টি, তাকে ভাগ দেওয়া হয়েছে 2টি। এখানে ইসলাম মেয়েদেরকে সমান অধিকার দিয়েছে নাকি অগ্রাধিকার দিয়েছে? ইসলাম মেয়েকে কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। কিভাবে অগ্রাধিকার দিল? যেখানে মেয়ের খরচের খাতই নেই আর ছেলেদের খরচের খাত 3টি, কিন্তু তারপরও সে পেল 2 ভাগ, আর মেয়ের খরচের কোনো খাতও নেই, তারপর সে পেয়ে গেল 1 ভাগ। কিন্তু এগুলো কোনো নাস্তিক মুরতাদ এগুলো বোঝে না, এগুলো কোনো সেকুলার তারা এগুলো বোঝার চেষ্টা করে না। এই জন্য বলেছি আমি যে ইসলামের প্রত্যেকটা হুকুমের পিছনে, প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের মাথার ভিতরে নেই। কথা বলেন ঠিক কিনা? সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের মাথার ভিতরে নেই। এর জন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যখন হিসাবের কাঠ গড়া দাঁড় করাবেন, হিসাবের ব্যবস্থা যখন করবেন, তখন 4 শ্রেণীর হিসাব হবে। কয় শ্রেণীর হিসাব? 4 শ্রেণীর। 1 শ্রেণীর হিসাব হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 শ্রেণীর হিসাব, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তারা হলো মুরতাদ। তারা কারা? তারা হলো মুরতাদ। যখন সে ইসলাম গ্রহণ করেছিল, নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত বন্দেগী করেছে, যখন সে মুরতাদ হয়ে যায়, তার ইবাদত বন্দেগী সব গুনাহে পরিণত হয়ে যায়। কেন? সে তখন আর মুসলমান থাকে না। যখন বিধর্মী হয়ে যায়, তখন নেক আমল সব ধ্বংস হয়ে যায়। এর জন্য মুরতাদের কোনো হিসাবই হবে না। হিসাব তো তারই হবে যার গুনাহ আছে, নেকও আছে, কিন্তু মুরতাদের কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। তার হিসাব কিভাবে হবে? এই জন্য 1 নম্বর হিসাব হবে যাদের, তারা শুধু নেক থাকবে তাদের আমল নামায়, কোনো গুনাহ থাকবে না। আর 2 নম্বরে যাদের হিসাব হবে, তাদের আমল নামায় শুধু গুনাহই থাকবে, নেক থাকবে না। এই জন্য তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 3 নম্বর হিসাব কাদের হবে? 3 নম্বর হিসাব হবে যাদের আমল নামার ভিতরে নেকও আছে, গুনাহও আছে। নেকও আছে, গুনাহও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, তাদের হিসাব কেমন হবে? আল্লাহ তাআলা তাদেরকে হিসাব নেওয়া শুরু করবেন যে তোমার দুনিয়াতে যত নেক আমল করেছো, ইবাদত করেছো, সেইগুলোকে একটি ভাগ করবেন। আর আল্লাহ তাআলার নিয়ামতকে একটি ভাগ করবেন, এবং যত গুনাহ করেছে সেই গুনাহকে একটি ভাগ করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমার নেক আমল এবং আবার নিয়ামত 2টা সমান সমান হয়ে গেল, এখন বাদ রইল শুধু গুনাহ। এখন বাদ রইল কি? শুধু গুনাহ। এখন তোমার কি হবে? তখন ওই বান্দার ভিতরে টেনশন, পেরেশানি হয়ে যাবে যে আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, আল্লাহ তোমার সাথে আছে। বান্দাকে আল্লাহ তাআলা বলবে, বান্দা টেনশন করিও না, চিন্তা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা, তোমাকে আমি ইহসান, দয়ার মাধ্যমে তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। ও বন্ধু আমার, হাসরের মাঠে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ কি পরিমাণ হবে জানেননি? বনী ইসরাইলের এক যুবক
500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছে। কত বছর পর্যন্ত? 500 বছর শুধু আল্লাহ তাআলার ইবাদত করেছে। ইবাদতের জন্য সে বন জঙ্গলে গিয়ে একাকিত্ব ইবাদতের জন্য জায়গা নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বনের ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলা একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। মরুভূমি, যেখানে কোনো পানি নেই, কোনো খাবার নেই, আল্লাহ তাআলা একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন, আরেকটি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। ওই বান্দা ওই ডালিম গাছের ফল খায় আর ঝর্ণা থেকে পানি পান করে আর আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন কিয়ামতের মাঠে যখন উঠাবে, ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা হিসাবের পর তখন তাকে জান্নাতে দেওয়ার চিন্তা করবেন। যখন তাকে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়া ও অনুগ্রহের মাধ্যমে তুমি তাকে জান্নাত দান করো। বনী ইসরাইলের যুবকের ভিতরে চিন্তা চলে আসবে, আমি 500 বছর পর্যন্ত যে ইবাদত করলাম, আমার এই ইবাদত থাকার পরও কেন আমার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে হবে? আল্লাহকে বলবে, আল্লাহ, আমি 500 বছর ইবাদত করলাম, সেই ইবাদতের বিনিময়ে তুমি চাইলে আমাকে জান্নাত দান করতে পারলা, কিন্তু কেন তুমি আমাকে তোমার দয়ার মাধ্যমে আমাকে জান্নাত দান করলা? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, ওই বান্দাকে আমার কাছে হিসাবের জন্য ডাকো, হিসাব দিতে বলো। ওই বান্দাকে আমি দুনিয়াতে লালন পালন করার জন্য আমার কত নেয়ামত আমি তাকে দান করেছিলাম, আমি তাকে অজস্র নেয়ামত দান করেছিলাম, এত নেয়ামত সে ভোগ করেছে, আমি তার নেয়ামতের কোনো হিসাব চাই নাই। আমার বান্দাকে বলো, আমি যে তাকে 2টি চক্ষু নেয়ামত দান করেছিলাম, এই 2টি চক্ষুর বিনিময়ে তাকে আমার কাছে দিতে বলো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি জানি তোমার 500 বছর পর্যন্ত তুমি ইবাদত করেছো, এই ইবাদতের বিনিময়ে আমার 2টি চক্ষের বিনিময় হবে না। তারপর আমি ধরে নিলাম তোমার 500 বছর ইবাদত আমার 2টি চক্ষুর সমান সমান, কিন্তু এখন তোমার কাছে আমার এখন অনেক নেয়ামত, আমার কান রয়েছে তোমার কাছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কত নেয়ামত আমি তোমাকে দান করেছিলাম, আমার কত ডালিম তুমি খেয়েছো, আমার কত হাজার গ্লাস তুমি পানি পান করেছো, এর কোনো হিসাব তুমি আমার কাছে দিতে পারবা কিনা বলো বান্দা? ওই বান্দা চিন্তায় পড়ে যাবে, কোনো হিসাব দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবে, হো ফেরেশতারা, ওই বান্দাকে তোমরা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার দয়া ও অনুগ্রহের মাধ্যমে তুমি আমাকে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। দয়া অনুগ্রহের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা আবার জান্নাত দান করবেন। এই জন্য নেক আমল করতে হবে এবং আল্লাহর দয়াও আমাদেরকে চেতে হবে। নেক আমল করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের দয়াও চেতে হবে। আমি আরেকটি হিসাব বলি, শেষ করব। 4 নম্বরে যেই প্রকারের হিসাব হবে, আল্লাহ তাআলা যাদের হিসাব নেবেন তারা হলো কেরা? তাদেরকে আল্লাহ তাআলা এমন কঠিন হিসাব নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কোন মানুষকে বলবে, হে বান্দা, তুই এই গুনাহটা কেন করেছিলি, কেন, প্রশ্ন যার বেলা চলে আসবে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি কেন এই গুনাহ কাজগুলো করেছিলে? তখন বান্দা লাজবাব হয়ে যাবে। বান্দার মাথার ভিতরে শয়তানি বুদ্ধি চলে আসবে, বলবে, আল্লাহ, আমি এই গুনাহ তো করি নাই। কি বলবে? আল্লাহ, আমি তো এই গুনাহ করি নাই। তখন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, তার হাত কথা বলা শুরু করবে, তার পা কথা বলা শুরু করবে। হাত বলবে, আল্লাহ, এই হাত দিয়ে সে কত গুনাহ করেছে। পা বলবে, আল্লাহ, পা দিয়ে কত গুনাহ করেছে। হাত পা যখন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন ওই বান্দা টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। হ্যাঁ, আজকে বুঝে আমি বাঁচতে পারলাম না। শুধু হাত পা নয়, আরও অসংখ্য সাক্ষী আল্লাহ তাআলা আপনার আমার জন্য রেখে দিয়েছেন।
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা আপনার আমার কান দিয়েছেন, কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার আমার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দেবে, আপনার আমার বিরুদ্ধে আপনার আমার শরীরের ভিতরে যে চামড়া আছে সেই চামড়া কথা বলা শুরু করবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, ওই গুনাহগার চিন্তা করবে, হায় আজকে আমি তো বাঁচতে পারবো না। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন ওই গুনাহগার নাফরমান অন্য চিন্তা মাথার ভিতরে ঢুকে যাবে। বলবে, আল্লাহ আমাকে অমুক নেতা আমাকে গুনাহ করাইছে। আল্লাহ বলবে, না না, কাজ হবে না, ওই নেতাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। তখন ওই বান্দা বলবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করেছিলাম। আল্লাহ তাআলা শয়তানকে ডাকবে, শয়তান তুমি কি তাকে ওয়াসওয়াসা দিয়েছিলা? শয়তান বলবে, আল্লাহ সে কি আমাকে দুনিয়াতে বসে কখনো দেখেছে? বান্দা বলবে, না আমি তাকে দেখি নাই। শয়তান বলবে, তাহলে আমি কিভাবে তোমাকে ওয়াসওয়াসা দিলাম? বলবে, তুমি আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দূর থেকে ঢুকিয়ে দিয়েছো। শয়তান বলবে, আল্লাহ আমি তো তোমার কাছ থেকে তো আমি আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে সমস্ত আদম সন্তানকে আমি ওয়াসওয়াসা দিতে থাকব। তখন ওই বান্দা কোনোভাবেই পার পাবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা ওই নাফরমানের আমল নামা তারা হাতে দিয়ে দেবেন, তার গেটিটা ঘুরিয়ে তার পিছনে দেওয়া হবে এবং হাতকে বুকের মাঝ থেকে ছিঁড়ে তার হাত বাম হাতটাকে পিছনে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে নাফরমান, পর তোর আমল নামা। তখন ওই বান্দার টেনশনে পড়ে যাবে, কোনো পার পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সহি বুঝ মেনে এবং হাসরের ময়দানে যাতে করে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে হিসাব দিতে পারি, এর জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার বিধানকে সঠিকভাবে পালন করতে হবে। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার বিধানকে যদি আমরা যথার্থভাবে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমার জীবনকে করতে পারি, তাহলে আশা করা যায় এই 4 শ্রেণী হিসাবের ভিতরে আমরা 1 নম্বর যে শ্রেণী হিসাব হবে বিনা হিসাবে জান্নাত, সেই শ্রেণীর মানুষ আপনি আমি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সহি বুঝ মেনে চলার তৌফিক দান করুক।